হ্যালো ভিউয়ার্স, দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ ব্লগে। টুপটাপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, সেই জন্য বর্মশাই বাজার থেকে একটা ইলিশ নিয়ে এসছে। সুন্দরবনে না গিয়ে আজকে দারুণ স্বাদের স্পেশাল ইলিশ বিরিয়ানি বানিয়ে নিলাম। এটার স্বাদ এতই ভালো হয়েছিল, তোমরা সুন্দরবনের হয়তো প্রাকৃতিক পরিবেশটা পাবে না, কিন্তু এইভাবে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ। জলটা খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে, আর চালটাও দেখো খুব সুন্দর হয়ে এবার দিয়ে দেব। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা একটু প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও। এইবার ভাতটা 70% সেদ্ধ করে নেব। তোমাদের বলতে ভুলে গেছি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য একটু দিয়েছিলাম। এবার ভাতটা করে নেব। ইলিশ বিরিয়ানি করব, সেই জন্য ইলিশ মাছ তো লাগবেই, সেটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো একটু নুন দেব, সঙ্গে একটুখানি লঙ্কার গুঁড়ো, এই সামান্য করে, শুধু একটু রঙের জন্য ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে মিনিট 5-10 এরমভাবেই আমি রেখে দেবো, তারপর রান্নাটা করে নেব। আজকে বন্ধুরা আমরা সুন্দরবনে না গিয়ে সুন্দরবনের থেকে বেশি স্বাদের ইলিশ বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। আমরা বাড়িতে হয়তো সেই প্রাকৃতিক পরিবেশটা পাবো না, কিন্তু স্বাদ কিন্তু সুন্দরবনের থেকে বেশি ভালো হবে, এইটুকু বলতে পারি। দেখো বন্ধুরা, 70% ভাতটা সেদ্ধ করে নিয়েছি। এবার ভাতে ফ্যান ঝরিয়ে নেব। আমি একটা বাটনা করে নেব, তার জন্য ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর তার সাথে দেব গোলমরিচ। এর মধ্যে এবার আমি আদা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, তার সঙ্গে গোটা কয়েক রসুন একসাথে ঘুরিয়ে নেব। এই রকম একটা পেস্ট করে নিয়েছি। তার ওপর আমি বড় সাইজের পেঁয়াজ একটাই দিচ্ছি। এটা দিয়েও খুব সুন্দর করে আমি একটা পেস্ট করে নিচ্ছি। এই রকম একটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে হাফ কাপ মতো টক দই দিয়ে আরেকটু ঘুরিয়ে নিলেই বাটনা রেডি। আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে মিক্সির যে পেস্টটা বানালাম সেটা আমি ঢেলে দিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম, সঙ্গে দেবো সামান্য একটু বিরিয়ানি মশলা, ছোট চামচের 1 চামচ গোলাপ জল, আর দেবো 1 চামচ কেওড়ার জল। খুব সুন্দর করে মিশিয়ে নেব। সামান্য একটুখানি হাফ চামচ মতো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেটাও মিশিয়ে নেব। এইবার চলো বিরিয়ানিটা বানিয়ে নিই। কড়া বসিয়ে ঘি আর তেল গরম করতে দিয়েছি। এর মধ্যেই আমি বেরেস্তাটা করে নেব, তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো। খুব বেশি লাল করে পোড়াবো না, একটা মোটামুটি হলেই, রং ধরলেই তুলে নেব। বিরিয়ানি খাবো কিন্তু তাতে আলু থাকবে না, সেটা হতে পারে না। সেই জন্য পাবলিক রিকোয়েস্টে আলু আমি নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি, তারপর জল ঝাড়িয়ে রেখেছি। খুব সুন্দর করে একটা রং ধরা শুরু হয়েছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে তুলে নেব। বেরেস্তা রেডি। কি সুন্দর দুধটার সাথে কেশর একটা রং সুন্দর নিয়ে এসছে। এর মধ্যে মিঠা আতর 2-3 ফোঁটা দিয়ে দেবো। এইবার ওর মধ্যেই সেদ্ধ করে রাখা আলু এক এক করে ভেজে তুলে নেব। এবার তুলে নেব। এইবার একটা করে মাছ দিয়ে দিয়েছি, খুবই হালকা করে ভেজে তুলে নেব। 1 পিঠ ভেজে নিয়েছি, উল্টে দিলাম। ইলিশ মাছের গায়ে রং ধরবে না, তার আগেই তুলে নেব। এইবার যেটা বাটিতে তৈরি করেছিলাম সেই বাটনাটা দিয়ে দিলাম। আমি একটু ঘি দিলাম, দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষে নেব। আমি একটা থালায় বেরেস্তা, ভাজা আলু, ঘি, ডিম সেদ্ধ সাজিয়ে নিয়েছি। সুন্দর করে গ্রেভিটা তৈরি করে নিয়েছি। এইবার আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো, দিয়ে মিনিট 2, তারপরে একদম তৈরি হয়ে যাবে। একদম রান্নাটা হয়ে গেছে। এইবার চলো লেয়ার দিয়ে বিরিয়ানিটা, একদম লম্বা লম্বা ঝরঝরে করে ভাতটা নামিয়ে নিয়েছি। এইবারে হাঁড়িটার নিচে তেজপাতা দিয়েছি, তার ওপরে ভাত, বেরেস্তা, সঙ্গে ভাত, তার সঙ্গে বিরিয়ানি মশলা পরপর একটার পর একটা লেয়ারে দিয়ে দেবো। আর ইলিশ মাছের গ্রেভি একটু একটু করে দেবো, আর বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেবো। ডিম, আলু সব এগুলো আর তোমাদের
কিছু বলার নেই, তোমরা আমার থেকে বেশি ভালো লেয়ারটা বিরিয়ানি দিতে পারো, সেটা আমি ভালোভাবেই জানি। তাহলে চলো এরমভাবে সুন্দর করে বিরিয়ানিটাকে লেয়ার করে দিই। সব শেষে মাছগুলো আমি ওপরেই দিলাম, কেন বলো তো, এটা আমি 15 মিনিট মতো দমে দেবো, তো দমে দেওয়ার কারণ যদি ভেঙে যায় সেই জন্য। এবার সব শেষে ঘিটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর সেই যে দুধটা মিশিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম। আর কোনো রকম ফুড কালার বলো কিছু রং আমি ব্যবহার করলাম না। দারুণ হয়েছে না? তোমরা অবশ্যই আমাকে জানিও আজকের স্পেশাল ইলিশ বিরিয়ানি তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আমরা এবার দমে দিয়ে গরম গরম খেয়ে নেবো। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কিচেনের পাশে থেকো। আর এইভাবে অবশ্যই একবার এই ঝিপঝিপ বৃষ্টিতে ইলিশ মাছ নিয়ে এসে বিরিয়ানি বানিয়ে খেও। একটার সাথে একটা ভাত একদমই লেগে যায়নি। আর খুব সুন্দরভাবে গরমটা হয়েছে। আমি 15 মিনিট হাই ফ্লেমে দেওয়ার পর তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করছি। একদম গরম গরম, এক ঝরঝরে, মানে আমি আর কি বলবো। আর আমি ভয়েস যখন দিচ্ছি মনে হচ্ছে এই সময় একটু পেলে মন্দ হতো না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা।